আজকে যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ প্রত্যেককে যে এখানে উপস্থিত হয়েছে। আমাদের এই ফিল্মটা আমার করা স্ক্রিপ্ট এবং গল্পটা, তো এটা আমরা শুরু করতে চলেছি। এবং এটা যখন স্ক্রিপ্টটা লেখা হয়েছিল তখন আমার দুর্ভাগ্য যে আমি যাকে নিয়ে চিন্তা ভাবনা করে স্ক্রিপ্টটা লিখেছিলাম, সৌমিত্রবাবু, তিনি আজ আর আমাদের মধ্যে নেই। তাকে নিয়েই একটা চরিত্র পরিকল্পনা হয়েছিল আর কি। তা আমরা সেই বইটা যখন সৌমিত্রবাবু নেই তখন আমরা চিন্তা ভাবনা করেছিলাম ওই বইটা এখন আর করবো না, কিন্তু পরে দেখা গেল না, ওনাকে ছাড়াও আমরা অন্য কাউ অনেককে নিয়ে করতে পারি। এই ছবিটা আমরা শুরু করতে চলেছি আর কি। এছাড়া আমরা ওয়েব সিরিজ করেছি, আরো আগামীতে আরো কাজ আসছে আমাদের। জাল বলতে মানে কি বোঝাতে চাইছে, একটু ছোট্ট করে যদি গল্পটা শেয়ার করেন। জালের গল্পটা হচ্ছে যে আমাদের বহু গ্রামের মেয়েরা আছে যাদের উচ্চাকাঙ্ক্ষা, মানে এক্সপেকটেশনটা প্রচুর থাকে। তো এরকম একটি ছোট মেয়ে, দুই বোন এরা, দিশা আর নিশা আমাদের ক্যারেক্টার। দিশা বড় বোন, নিশা ছোট বোন। এরা, এদের বাবা নেই, এরা দাদু যিনি এদেরকে মানুষ করেছেন। তাই এইরকমই নিশা যে ছোট বোন, সে কলেজে পড়তে আসবে কলকাতায়, এবং একদম গ্রামের মেয়ে, কলেজে পড়তে আসবে এবং তার একটা অ্যাম্বিশন আছে, সে বড় কিছু করবে, এয়ার হোস্টেস ট্রেনিং নেবে এবং সেখানে কাজ করবে। যথারীতি কলকাতার যে পরিবেশ, গ্রাম্য সহজ সরল পরিবেশের থেকে একটু জটিল পরিবেশে এসে প্রথমে সে একটু অবাক হয়ে যায়, প্রথমে খুব ভালো লাগে, তারপরে অবাক হয়ে যায় এবং যথারীতি সে একটা গভীর জালে জড়িয়ে যায়। এবং সেই জাল থেকে ও যখন বুঝতে পারে জালে জড়িয়ে গেছে, তখন আর ওর কিছু করার নেই। আর সেই জাল থেকে কিন্তু ওর দিদি, যে বড় বোন দিশা, সে কিন্তু এসে ওকে উদ্ধার করে এবং সেটা নাটকীয়ভাবে উদ্ধার করে। এবং সেখানে বহু গল্প আছে, বহু নাটক আছে। সেইভাবে সে শহরে এসে সেই দিদি এ করবে এবং প্রভাবশালী কিছু মানুষজন যারা ওর বোনকে ট্র্যাপে ফেলেছিল বা জালে ফেলেছিল, তাদেরকেও তারা সেইভাবে সেখান থেকে রেস্কিউ করবে। এই নিয়ে আমাদের গল্পটা। বাকিটা মানে সিনেমাটা তৈরি হোক, তারপর হলে গিয়ে সবাইকে দেখতে হবে। কবে রিলিজ করছে? রিলিজ কবে করব এখন এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমরা কাজ শুরু করব নতুন বছরে, 2024। একদম নতুন বছর আমরা কাজ শুরু করব। এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে তো আছেনই, এছাড়াও আমরা আরো কিছু ভালো কয়েকজন ভালো কিছু মুখ, ভালো যারা অভিনয়, মানে আমাদের মূল বক্তব্য হচ্ছে, আমি যেটা মনে করি যে যারা ভালো অভিনয় করতে পারেন তারা প্রত্যেকেই থাকবে, সে নামী হোক অনামী হোক, প্রত্যেকে থাকবেন এখানে। হ্যাঁ, এখানে কোনো এ নেই, নামীদের তো রাখতেই হবে, কারণ আমাদের তখন শ্রোতারা বা দর্শকরা নামী লোকজন ছাড়া সিনেমায় যায় না দেখতে। আবার এটাও ভুল, নামী লোকেদের বইও যে কেউ দেখতে যাচ্ছেন না এরকমও নয়, এরকম বহু ঘটনা আছে। কিন্তু আমার কথা হচ্ছে যারা ভালো অভিনয় করবেন আমরা প্রত্যেককে দেখে নেব। আমাদের যারা স্টুডেন্ট আছে আমাদের ইনস্টিটিউটে, তারা তো থাকবেই, এছাড়াও আমরা বাইরের বহু জনকে নিয়ে কাজ করি। কোথায় কোথায় রিলিজ করছে? কলকাতাতে তো হবেই, আমরা চিন্তা ভাবনা করেছি যে কলকাতাতে তো হবেই। এখন তো বইটা তৈরি হয়নি, বইটা তৈরির পরে আমরা চিন্তা ভাবনা করব যে কাকে। এবং আমরা এরপরে আবার আমরা একদিন প্রেস মিট করব, যেখানে আমরা একদম ফাইনালি আমাদের যখন কাস্টিংটা হয়ে যাবে, যে আমরা কোন কোন চরিত্র কাকে দিয়ে করাবো, সেটা যখন হয়ে যাবে তখন আমরা একদিন প্রেস ক্লাব হোক বা যে কোনো জায়গাটা প্রেস মিট করবো। তখন আমরা ডিক্লেয়ার করবো যে কোন কোন হলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কবে রিলিজ হচ্ছে। এটা আর আমরা কলকাতার বাইরে এটা শুট করব। শহর এবং গ্রাম দুটো পার্টি আছে, সুতরাং আমরা কলকাতার বাইরে শুট করবো। এত তো অ্যাক্টিং ইনস্টিটিউট তৈরি হচ্ছে, আপনাদের নারীকে মুভিজকে মানুষ আলাদা করে কি করে চিনবে, কি বিশেষত্ব আপনাদের? বিশেষত্ব বলতে আমরা এখানে যে সমস্ত স্টুডেন্ট আমাদের কাছে শিখতে আসেন, আমাদের কিছু খুব স্বল্প পয়সার বিনিময়ে আমরা তো শেখাই, এবং একটা অভিনব পদ্ধতিতে আমরা শেখাই। কি অভিনব পদ্ধতি? যেটা একদম ন্যাচারাল। আমরা এখানে যারা শেখাই, যাদেরকে ট্রেনিং দিই, আমরা যারা ট্রেনিং দিই, তারা প্রত্যেকেই কিন্তু অভিনেতা। যার ফলে আমরা আমাদের জীবনের যে মানে নানান রকম ঘাত প্রতিঘাত, বা আমরা কিভাবে অভিনয়টা শিখেছি বহু ডিরেক্টরের সাথে কাজ করে, সেই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমরা একটা থিওরি বার করেছি যে এইভাবে আমরা শেখাবো, যাতে একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ে, একটা অভিনেতা বা অভিনেত্রী
পরিপূর্ণ অভিনেতা সে অভিনয় করতে পারে। কারণ এখন অনেক বহু ছেলেমেয়েরা অভিনয় শিখতে যায়, কারণ প্রচুর কাজ, সিরিয়ালে গেলেই কাজ, দাঁড়িয়ে থাকলেও পয়সা, না থাকলেও পয়সা, মানে ডায়লগ থাকলেও পয়সা, না থাকলেও পয়সা। তা সেক্ষেত্রে আমরা সেটা বলি না, আমাদের স্টুডেন্টদেরকে প্রত্যেককে বলেছি যে প্রত্যেকে যাতে কোনো নন টকি কাজ করবে না, প্রত্যেকে যাতে ডায়লগ থাকে, একটা লাইন হোক, একটা শব্দ হোক, সেটাও অভিনয়। একটা শব্দ থাকলেও সেটা অভিনয়, কিন্তু সেটাও তুমি সেইভাবে করবে যদি একটা শব্দেই তোমাকে যাতে মানুষ বলতে পারে যে না, তুমি আগামী দিনে তোমাকে একটা বড় কাজ দিচ্ছে। সেই রকম ভাবে আমরা ট্রেনিংটা দিই। আর আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে আমরা প্রত্যেক স্কুল থেকে, মানে আমাদের আশেপাশে যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুল থেকে বহু ছেলে মেয়ে আছে যাদের প্রচুর স্বপ্ন যে তারা অভিনেতা হবে কি একজন ডান্সার হবে, কিন্তু তারা হয়তো অর্থনৈতিক পরিস্থিতির জন্য তারা সেইভাবে এগিয়ে আসতে পারে না। এই রকম যারা অর্থনৈতিক দিক থেকে একটু পিছিয়ে আছেন তাদেরকে আমরা বিনা পয়সায় 3 মাস বেসিক ট্রেনিং দেব, তাদের কাছ থেকে কোনো পয়সা করি নেব না। প্রত্যেক স্কুল থেকে আমরা 10 জন করে স্টুডেন্টকে বেছে নেব। হয়তো দেখা যাবে যে 30 জন আসছে বা 40 জন আসছে, কিন্তু তাদের মধ্যে থেকে যারা প্রপার ট্যালেন্ট আছে, যাদেরকে শেখালে আমরা বুঝতে পারবো যে এদেরকে শেখালে এরা ভালো করতে পারবে, তা সেই রকমদেরকে আমরা 3 মাস বেসিক ট্রেনিংটা দেব এবং তাদেরকে আমরা আগামী দিনেও সুযোগ দেওয়ার চেষ্টা করব বিভিন্ন জায়গায়। আমি প্রদীপ বিশ্বাস, পরিচালক। আজকে আমি আরকে মুভিজে আসাটা কল্লোলদা, রাজীবদার জন্যই আর কি। আর আমি আর মনুষ্য বেশ কিছু মানুষের সঙ্গে আজকে সঙ্গ পাচ্ছি। আমি আরকে মুভিজের আগামী দিনের যে চিন্তাধারা, আমি তার সঙ্গে দীর্ঘদিনের একমতের সঙ্গে যুক্ত এবং আছি, থাকতে চাই। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে ছবি জাল, আপনারা শুনলেন কল্লোলদা একটা সেই কথাগুলোই বলছিল। আপনারা অবশ্যই অপেক্ষায় থাকুন, ছবিটা সত্যি খুব ভালো গল্প এবং এই গল্পটা সুন্দর করে আমরা সবাই মিলেই করছি। আর যারা নতুনরা এখানে শিখছে তারাও তো এর সঙ্গে কাজ করতে পারবে। আমি যারা এখন পর্যন্ত আরকে মুভিজ হয়তো এখানে পৌঁছাওনি, তারা এসো, আমাদের সঙ্গে থাকো, একসঙ্গে আমরা পথ চলা শুরু করি এবং আগামী দিনে ভালো কোনো কাজ হোক সেই অপেক্ষায় আমি থাকবো। হ্যাঁ, আর আবারও ধন্যবাদ আরকে মুভিজকে। তারা যে প্রচেষ্টা নিয়েছে সেই প্রচেষ্টা যেন আগামী দিনটা ভালো জায়গায় পৌঁছে এবং সাকসেস অর্জন করতে পারে। আরকে মুভিজের একটা বিশাল জায়গা, বিশাল উদ্যোগ। আমি রাজীব বাবুকে তার জন্য স্বাগত জানাই। এই আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম মানুষের খুব প্রয়োজন আছে। সুদীর্ঘ পথ কামনা করি, আরো দ্রুত সাফল্য কামনা করি। শুধু ছবি নয়, এদের আরো অনেকগুলো প্রচেষ্টা রয়েছে। স্কুল থেকে ভালো ছাত্রছাত্রীদের যাদের শেখার আগ্রহ আছে তাদেরকে এরা শেখাবেন, সেই স্বাগত জানাই তাদের সেই প্রচেষ্টাকে। আর আমি আছি, আরকে মুভিজের সঙ্গে সবসময় আছি, থাকবো। কারণ আমারও শেখাতে খুব ভালো লাগে, পড়াতে ভালো লাগে, কোথায় একটা নিজেরও শিখতে খুব ভালো লাগে। কারণ আমরা অভিনেতারা প্রতিনিয়ত রোজ শিখি, তো সেই শিখতে গিয়ে আরও ভালো লাগে। এই বাচ্চাদের সাথে যখন কাজ করি তাদের থেকে প্রচুর শিখি, বিভিন্ন অভিনেতাদের সঙ্গে যখন কাজ করি তাদের প্রচুর শিখি, আরও শিখি। আরকে মুভিজের পথ চলা খুব ভালো হোক। আপকামিং আর কোন ছবিতে তোমাকে দেখতে পাচ্ছি আমরা? দেখো, আপকামিং একটা খুব ভালো ছবি আসছে, অভাগী বলে, শরৎচন্দ্রের গল্প নিয়ে। সুব্রত দত্ত, মিথিলা, আমি একটা অন্যরকম চরিত্র অভিনয় করেছি। আরও 2টো ওয়েব আর মুম্বাইয়ের একটি ছবিতে আপকামিং আমার দেখা মিলবে, সেটার কাজ কিছুদিন আগে শেষ করেছি। ছবিটার কাজ চলছে, কলকাতাতে চলছে। সানি সিং হিরো, সেটাতে একটা অদ্ভুত অন্যরকম চরিত্র, তো দেখা যাক। আর বাংলা ছবি দর্শকদের জন্য কিছু বলি। বাংলা ছবির দর্শক তো আমাদের ভগবান, ছবির দর্শকই আমাদের কাছে ভগবান। আরো ছবি দেখুন, আরো ভালো দেখুন, আর আমাদের দেখুন, আপনাদের জন্যই আমাদের বেঁচে থাকবে। আরকে মুভিজের আজকে শুভ উদ্বোধন, আমরা নতুনভাবে শুরু করলাম। তোমাদের সকলকে স্বাগত। কারণ তোমরা, অর্থাৎ সংবাদ মাধ্যম, তারা যদি সবসময় আমাদের পাশে না থাকে, আমরা এক ধরনের অচল। হ্যাঁ, আরকে মুভিজ অতীত দিনেও বেশ কিছু কাজ করেছে, তার মধ্যে ছোট ছোট ফিল্ম, অর্থাৎ শর্ট ফিল্ম যেগুলোকে বলা হয়। এখন সেগুলোর জনপ্রিয়তা অনেক। মানুষ এখন শুধুমাত্র সিনেমা হল বা টিভি এর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এখন পুরো দুনিয়াটাই চলে এসছে আমাদের এই মুঠোফোন। সেখানে মানুষ, পথ চলতি মানুষ কাজে যাচ্ছে বা কোথাও জায়গায় বসে আছে, অবসর সময় দেখে নিচ্ছে। তো সেই শর্ট ফিল্ম বেশ কিছু করেছে, ওয়েব সিরিজ করেছে। এখন সম্প্রতি আমরা যে উদ্যোগটা নেওয়া হবে, আমি একজন অভিনেতা, রজত মালাকার অভিনেতা, সেই সত্তাটা থেকে বেরিয়ে গিয়ে বলছি,
জাল দ্য ট্র্যাপ নামে যে ছবিটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেই ছবিটা আমরা নতুন বছরে শুরু করতে চলেছি। বাংলা ছবি সবই ভালো হয়, আলাদা করে বলার কিছু নেই, দর্শক সবসময় আমাদের পাশে আছে। তবে হ্যাঁ, ছবিটা মানুষ নতুনত্ব কিছু পাবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে। তোমরা সন্ধ্যার থেকে যখন এসছো অলমোস্ট শুনেই নিয়েছো কে কে থাকছে না থাকছে, ছবিটার কাস্টিংটাও জানো, গল্পটারও কিছুটা ধারণা পেয়েছো। পুরোটা বলছি না, সেটা তোলা থাক। আর আর কে মুভিজ এই সমস্ত কর্মকাণ্ডটাকে বাস্তবায়িত করবে একটা সৎ প্রচেষ্টার মাধ্যমে। আমার নাম দেবদাস সাহা। আমি কোথাও এখন পর্যন্ত অভিনয় করিনি, চেষ্টা করছি, যদি চান্স পাই। আর কি মুভিজ নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, এই যদি আর কে মুভিজ আমাকে চান্স দেয় আমি ধন্য হয়ে যাব। আমার নাম শুভদীপ দেবনাথ। নমস্কার, আমার নাম সৌপর্ণ পাল। আমার নাম সায়ন্তিকা দেবনাথ। আমার নাম সৌমজিৎ পাল। আচ্ছা, তোমাদের কি মনে হয় আর কি মুভিজে কেন সবাই আসবে অ্যাক্টিং এর জন্য? আর কে মুভিসে আসলে নিজের স্বপ্ন পূরণ করা যায়। আর কে মুভিস থেকে খুব ভালো ভালো ওয়েব সিরিজ ওরা নিজের দিয়ে বানায়। আমার মনে হয় আর কে মুভিসে এলে অনেকেই বা সবাই অভিনয় করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে এবং উপকৃত হবে। আর কি মুভিসে এলেই সবার স্বপ্ন তো পূরণ হবে, সবার আশা পূরণ হবে, সবাইকে দেখবে, সবাইকে শিখবে, অনেক কিছু শিখতে পারে আর কি মুভিসে এলে। আচ্ছা, কি ভালো লাগে, পড়াশোনা না অ্যাক্টিং? অ্যাক্টিং সবার দুটোই। আমার দুটোই। অ্যাকচুয়ালি আর কে মুভিজ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অভিনয় শেখানো হচ্ছে, এবং এখন অভিনয়ের সাথে সাথে ডান্স শেখাটা ম্যান্ডেটারি। কেন কি মানে আগেকার যে সিনেমায় হতো যে অভিনয় জানলেই হতো, ডান্স যেমন তেমন করলে হতো, বাট এখন আমাদের বলিউড, হলিউড, টলিউড সব জায়গাতেই ডান্স ইজ ম্যান্ডেটারি। তো ওই জন্য আমি অ্যাজ আ ডান্স টিচার এদের এখানে শেখাচ্ছি। অ্যান্ড আমি নিজে বাংলা ডান্সে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার বিন্দাস ডান্সেও কাজ করেছি। তো আমি চাই যারা এখানে শিখবে তারা যেন প্রপার জিনিসটা শিখে অভিনয় জগতে বা ডান্সের জগতে যেতে পারে। আর কি মুভিজের সাথে যুক্ত হয়ে কেমন লাগছে? ভালো লাগছে। আমি ওদের সাথে 2-3টে মিউজিক অ্যালবামেও কাজ করেছি অ্যাজ আ কোরিওগ্রাফার, অ্যাজ অ্যান লিড অ্যাক্টর হিসেবেও। তো সবার মানে এখানে একটা নিজস্ব ব্যাপার আছে। তো কল্লোল দা, রণজিৎ, আরও আমার বন্ধু রিক, ওরা সবাই মানে নিজের স্পেস দেয় কাজ করার। তো যুক্ত হয়ে খুব ভালো লাগছে। একটু অন্য ধারার গল্প, নারীবাদী গল্প, নারীকে মূল কেন্দ্রে রাখা গল্প, যেটা বাংলায় খুব কম হয়েছে। বাংলায় আমরা যা ছবি দেখেছি, যা সিরিয়াল দেখেছি, যা ওয়েব সিরিজ দেখেছি, সেখানে আমরা দেখেছি কি যে পুরুষকেই প্রাধান্য দেওয়া হয়েছে বেশি, নারীর প্রাধান্যটা অনেকটাই কম। সেই জন্য বারবার নারীকে অনেক ঝড় জলের উপর দিয়ে চলতে হয়েছে। কিন্তু আমরা যদি একটু অন্য ভাষার ছবি দেখি, সেখানে আমরা দেখব যে সেই ভেদাভেদটা নেই, যে একটা ছবি শুধুমাত্র পুরুষকে দিয়েই চলতে হবে, পুরুষই মূল চরিত্র, নারী মূল চরিত্র হতে পারে না, এটা কিন্তু বাইরেতে নেই, আমাদের পশ্চিমবঙ্গতেই আছে। আমাদের পশ্চিমবঙ্গতে সেই থরবড়ি খাড়াবড়ি ধরি হয়ে আসছে দিন বরাবরই, যে পুরুষই হবে গল্পের মূল চরিত্র, মূল নায়ক, নায়িকা সাপোর্টিং থাকে। কিন্তু এখানে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার গল্পটা শুনে মনে হচ্ছে যে এখানে দুই বোনের গল্প, বড় বোন এবং ছোট বোন। তার মানে দুই বোনের গল্প মানেই হচ্ছে এখানে মহিলা চরিত্র, নারী চরিত্রকেই প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। তার জার্নিটা দেখানো হচ্ছে, তার লড়াইটা দেখানো হচ্ছে,